বিকালবেলায় আমি বাপের বাড়ি এসেছি। দাদা স্কুল থেকে ফেরার সময় আলুর চপ আর লঙ্কার চপ নিয়ে এসেছে। এটা এখন মুড়ি দিয়ে সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে। তারপর খাওয়া শেষে দাদা বলল, চল তোকে স্কুটি করে ঘুরিয়ে নিয়ে আসি। ও অনেক দিনই স্কুটি কিনেছে, কিন্তু আমারই আসা হয়নি অনেক দিন বাপের বাড়ি, মানে এসে থাকা হয়নি। মাঝে 2-1 দিন এসেছিলাম, দুপুরবেলায় খেয়ে চলে গেছি। এবার এসে 2 দিন থাকবো। নবদ্বীপেই আমার বাড়ি, আবার ওরা নবদ্বীপে আছে। এখন ভাইপো পড়াশোনা করে টেকনোতে, যাতায়াত করা অসুবিধা বলে সমুদ্রগড় থেকে আমার বাপের বাড়ি যেহেতু সমুদ্রগড়ে, তাই নবদ্বীপে ওরা একটা জায়গায় বাড়ি ভাড়া করে আছে। স্কুটি নিয়ে আমাকে ঘুরতে নিয়ে গেল। ভালোই লাগছে, কেননা দাদার হাতও বেশ পাকাই হয়ে গেছে। আর কোথায় কোথায় ঘুরতে গেছিলাম তারও ভিডিও করে আপনাদের দেখাবো। আমি আসছি। আর এটা হলো মতিয়ারবাদে অন্নপূর্ণা টি হাউস। এই দোকানেই প্রথমে গেলাম। এই দোকানে দাদা কয়েকটা ক্যাডবেরি কিনলো, কালকে যেহেতু রাখি সেই জন্য এখান থেকে অনেক কটা ক্যাডবেরি কেনা হলো। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, ক্যাডবেরি, আইসক্রিম, বার্থডে কেক, প্যাটিস, তারপর নানা ধরনের খেলনা ছোট ছোট বাচ্চাদের। খুব ভালো দোকানটা আর কি। আর চা পাতাও পাওয়া যায়, ভালো কোয়ালিটির চা পাতা। তা আপনারা যদি নবদ্বীপের মধ্যে থেকে থাকেন তবে এই দোকানটায় যেতে পারেন, মতিরাবাদী দোকানটা। আর দোকানের যে মালিক দাদা আর কি, ভীষণ ভালো ব্যবহার, আপনার গিয়ে দেখতে পারেন অনেকে। তারপর একটু ভিডিও করলাম রাস্তাতে যেতে যেতে। তারপর দাদা গেল হলো প্রথমে স্কুটি নিয়ে একটু হাওয়া চেক করে হাওয়া দিতে। আর তারপর ওটা দেওয়া হয়ে যাওয়ার পর আবার কিছুটা যাওয়া হলো, মাঝে টুকিটাকি একটু দাদা কাজ সারলো। তারপর যাওয়া হলো এখানে একটা মন্দির দেখুন। আবার এই পাশে একটা মন্দির, এরপর দেখি সামনে একটা নবদ্বীপের আর কি গুমটি বলে রেল গেট আর কি। এইখানে গেট পড়ে গেছিলো বলে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর পাস হয়ে গেলাম অনেকটা দূরেই। তেল ভরে নিল দাদা কিছুটা, দিয়ে আবার ফিরে এলাম। আসার সময় আবার ওই জায়গাটাতেই গেট পড়েছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। এখান মানে এদিক ওদিক মানে হাওড়ার কাটোয়া দুটো ট্রেনই যায়। তারপর ফেরার সময় কিছু মিষ্টি নিয়ে এলাম। এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো আর কি, চাচরা বাজারে একটা দোকান, ওখান থেকে মিষ্টি নিয়ে এলাম। চাচরা বাজারেই দাদারা ভাড়া থাকে। তারপর বাড়ি ফিরে এলাম। এই যে বাড়ি ফিরে মা খেতে ডাকলো, তাই খেতে চলে গেলাম। এই যে রাতের অনেক খাবার এখানে দিয়ে ব্লগ আমি শেষ করলাম আজকে।